অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আপনারা দেখতে চলেছেন দীর্ঘ ২০ বছর পর চৌধুরী বাড়িতে ফিরল অভ্রর বাবা অবিনাশ। স্বামীকে জীবিত দেখে আবেগে জড়িয়ে ধরে কাঁদল গায়ত্রী চৌধুরী। এদিকে গায়ত্রী চৌধুরী আদিত্যর বাবাকে বলে, এখন এই বাড়িতে আমার কোনো মূল্য নেই, কেউ আমার কথা শুনছে না। আজকে যদি তোর দাদা বেঁচে থাকতো তাহলে এমন দিন দেখতে হতো না। এই কথা শেষ না হতেই চৌধুরী বাড়ির দরজায় পা দেয় অবিনাশ। এত বছর পর অবিনাশকে জীবিত দেখে চমকে যায় সবাই। আদিত্যর বাবা বলে, দাদা তুমি বেঁচে আছো, এতদিন কোথায় ছিলে? অবিনাশ বলে, দাদা আমি পরে সব বলবো। গায়ত্রী চৌধুরী ধীরে ধীরে অবিনাশের দিকে এগিয়ে যায়। কাঁদতে কাঁদতে অবিনাশকে জড়িয়ে ধরে বলে, তুমি বেঁচে আছো, এতদিন কেন আসো নাই? তোমাকে ছাড়া আমি একটুও ভালো নাই। এই দেখো তোমার ছেলে অভ্র কত বড় হয়ে গেছে, আজ সে আর্মিতে চাকরি করে। অভ্র তখন বাবার কাছে গিয়ে বলে, বাবা আমি তোমাকে সব সময় মিস করতাম, তুমি কেন এতদিন দূরে ছিলে? আমাদের কথা কি একটু তোমার মনে পড়েনি? অবিনাশ তখন অভ্রকে জড়িয়ে ধরে বলে, বাবা আমি একটা মিশনে গিয়েছিলাম, সেখানে এক পর্যায়ে আমি আহত হই এবং জ্ঞান ফেরার পর আমি কিছুই মনে করতে পারিনি কে আমি, কে আমার পরিচয়। আজ যখন স্মৃতিশক্তি ফিরে পেলাম সোজা বাড়িতে চলে আসলাম। এরপর অবিনাশ গায়ত্রী চৌধুরীকে বলে, সব কেন জানি পরিবর্তন হয়ে গেছে, সবার সাথে আমাকে পরিচয় করিয়ে দেবেন না? গায়ত্রী তখন পরমাকে দেখিয়ে বলে, এই হলো তোমার ছেলের বউ। পরিবারের সবার সাথে পরিচয় করতেই সিঁড়ি বেয়ে নেমে আসে সুদীপা ও আদিত্য। বর্মা বলে, এই হলো আমাদের আরেক ছেলে আদিত্য। অবিনাশ অবাক হয়ে যায় সুদীপার দিকে চোখ পড়তেই। কি দীপা এখানে? নিজের চোখে বিশ্বাস করতে পারে না অবিনাশ। তো বন্ধুরা তোমরা কি চাও সুদীপার সব পরিচয় সামনে নিয়ে আসুক অবিনাশ? কমেন্ট করে জানাও তোমাদের মতামত। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও।